আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। সো গত ক্লাসে আমরা শিখছি জৈব যৌগের নামকরণ নিয়ে। সো আজকে আমরা শিখব জৈব যৌগের যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো নিয়ে। সো জৈব যৌগের ভিতরে প্রথমেই সম্পৃক্ত হাইড্রোকার্বনের ভিতরে প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে অ্যালকেন। সো আজকে আমরা দেখব অ্যালকেনের প্রস্তুতি নিয়ে। সো অ্যালকেনগুলো আমরা কিভাবে প্রস্তুত করতে পারি সেটা একটা সহজ ট্রিক্সের সাহায্যে আমরা শিখব। সো ফার্স্টে আমরা লিখেছি একটা ট্রিক্স লিখেছি, এসে দেখো উঠেছে কালি পড়ছে কয়। সো এসোতে কি আছে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তার মানে এক নাম্বার ওয়েতে আমি অ্যালকেন প্রস্তুত করতে পারি অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে। সো আমরা জানি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলা, কার্বন কার্বন যেখানে দ্বিবন্ধন থাকবে অথবা ত্রিবন্ধন থাকবে। কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে তখন সেটা হবে অ্যালকেন, এবং কার্বন কার্বন ত্রিবন্ধন যদি থাকে তাহলে সেটা হচ্ছে অ্যালকাইন। তার মানে অ্যালকেন আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে প্রস্তুত করতে পারি। সেই অসম্পৃক্ত হাইড্রোকার্বন হয় অ্যালকেন হবে নয় অ্যালকাইন হবে। এবং এরপরে লিখেছি দেখো, দেখো দতে কি হয় ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া। তার মানে অ্যালকেন আমরা আরেকটা ওয়েতে প্রস্তুত করতে পারি, সেটা হচ্ছে ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া। এবার যদি আমরা ডিকার্বোক্সিলেশন বিক্রিয়ার সাহায্য নেই তাহলে আমাদের দুইটা জিনিস অবশ্যই লাগবে। সেটা কি প্রয়োজনীয় উপাদান, একটা অ্যাসিড আর লবণ লাগবে, সাথে কি সোডা লাইম সহযোগে তাপ দিতে হবে। আচ্ছা, এরপর যে জিনিসটা পড়ছি উঠেছে চাঁদ। আচ্ছা, এখানে উঠেছে বলতে ওটস বিক্রিয়া। ওটস বিক্রিয়ার জন্য আমাদের প্রয়োজনীয় বিক্রিয়া কি লাগবে বা উপাদান লাগবে আরএক্স। আরএক্স মানে কি অ্যালকাইল হ্যালাইড, সাথে সোডিয়াম একটা ধাতু লাগবে। এবং এরপর কি লিখেছি কালি পুড়ছে কয়লা। সো এটা একটু পরে পড়বো। সো আগে আমরা দেখে নিলাম যে সহজে একটা ট্রিক্সের সাহায্যে কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুতিটা শিখতে পারি। সো এটার ভিতরে প্রথম যে টপিকস আছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সো অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায় এবার আমরা সেটা দেখব। সো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ভিতরে প্রথম যে টপিকস আছে সেটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিন থেকে ফার্স্টে আমরা কিভাবে অ্যালকেন প্রস্তুত করি আমরা সেটা দেখব। সো এক নম্বর টপিকস হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুতি। সো আমরা এখানে কি দেখছি অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুইটা হইতে পারে, হয় অ্যালকিন হইতে পারে অথবা অ্যালকাইন হইতে পারে। সো ফার্স্টে আমরা দেখব অ্যালকিন থেকে কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করি সেটা। সো এক নাম্বার বিক্রিয়া অ্যালকিন থেকে। সো এবার অ্যালকিনের কোন সদস্য থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করব? অ্যালকিনের যে কোনো সদস্য হতে পারে। আমরা নর্মালি চিন্তা করছি যে অ্যালকিনের প্রথম সদস্য 2 থেকে শুরু হয়, তাহলে অ্যালকিনের যদি দ্বিতীয় সদস্য থেকে আমরা চিন্তা করি তাহলে অ্যালকিনের যে দ্বিতীয় সদস্য আছে সেই দ্বিতীয় সদস্যের নাম হচ্ছে ইথিন। এবার আমরা দেখব ইথিন থেকে কিভাবে অ্যালকেন অর্থাৎ ইথেন প্রস্তুত করা যায়। সো আগে ইথিনের গাঠনিক সংকেতটা লিখব, আণবিক সংকেত না। সো ইথিনের গাঠনিক সংকেত যদি লিখতে চাই তাহলে ইথিনের গাঠনিক সংকেত কি হয়? CH2 ডাবল বন্ড CH2। এটা আসলে কই থেকে আসলো? ইথিন যদি 2 কার্বন বিশিষ্ট হয় তাহলে 2 কার্বন বিশিষ্ট ইথিন কি C2H4। যেহেতু অ্যালকিন শ্রেণী অন্তর্ভুক্ত এই জন্য তাদের মাঝখানে আমি ডাবল বন্ড দিয়ে দিচ্ছি। তাহলে যদি আমি ডাবল বন্ড দিয়ে দিই তাহলে কার্বনের হাত কয়টা? 4টা, অবশিষ্ট হাত 2টা থাকে, ওই 2টা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করছি। এই কার্বনের 2টা হাত, অবশিষ্ট 2টা থাকে, এটা আমি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করছি। এবার এই পাশে যে জিনিসটা আছে এটার নাম কি? অ্যালকিন। আমি কি প্রস্তুত করতেছি? অ্যালকেন প্রস্তুত করতেছি। তার মানে আমাদের যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা কি থাকবে? অ্যালকেন থাকবে। সো এবার অ্যালকেন যদি তৈরি করি, এখানে কার্বন আছে কয়টা? 2টা, এক কার্বন 2 কার্বন। 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন থেকে আমাদের নিশ্চয়ই 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনই তৈরি হবে, তাই না? এবার 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন যদি প্রস্তুত করতে যাই, অ্যালকেনের সাধারণ সূত্র কি ছিল? CnH2n+2। তাহলে এই পাশে কার্বন আছে কয়টা? 2টা, তাহলে n সমান 2। তাহলে এই অ্যালকেন থেকে আমরা কি বানাবো? অ্যালকেন বানাবো। তাহলে কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে এই দুইটা এই সূত্রের মধ্যে বসাই দিই। তাহলে এই সূত্রের মধ্যে যদি বসাই দিই তাহলে আমাদের কি হয়? C2H2 গুণ 2+2, অর্থাৎ C2H 2 দুগুণে 4, 4 আর 2 6 হয়। তার মানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন থেকে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন থেকে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়েছে। তাহলে এটার নাম ছিল আমাদের ইথিন, যেটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সো এখন এটা একটা যৌগ তৈরি হয়ে গেছে, এটার নাম কি হবে? 2 কার্বন বিশিষ্ট, এই জন্য এটার নাম ইথ। যেহেতু অ্যালকেন শ্রেণী অন্তর্ভুক্ত তার মানে n মানে কি? এটা ইথেন। কারণ অ্যালকেন হিসেবে কি প্রস্তুত হয়? ইথেন প্রস্তুত হয়। তাহলে এবার এটা গাঠনিক সংকেত আকারে কিভাবে লিখবো? কার্বন কয়টা আছে? 2টা, একটা বন্ধন, এই যে একটা বন্ধন দিয়ে দিলাম। এবার এই হাইড্রোজেনের
হাত একটা ইউজ করছে, হাইড্রোজেনের হাত অবশিষ্ট আছে কয়টা? তিনটা। এখানে তিনটা বসাই দিলাম। এই হাইড্রোজেনের একটা আছে, অবশিষ্ট হাত আছে কয়টা? তিনটা। এই তিনটা এই যে এখানে বসাই দিলাম। ঠিক আছে, এবার আমাদের দেখতে হবে যে এইটা এবং এটার ভিতরে কি পার্থক্য আছে। এখানে দুইটা কার্বন ছিল, এখানে দুইটা কার্বন আছে, বাট এটার ক্ষেত্রে যদি নোটিস করি এইখানে দুইটা হাইড্রোজেন আছে, বাট এখানে হাইড্রোজেন কয়টা? তিনটা। তার এইখানে চাইতে এখানে হাইড্রোজেন বেশি আছে কয়টা? একটা হাইড্রোজেন বেশি আছে। আচ্ছা, এবার এইটা এবং এইটার মধ্যে যদি তুলনা করি, এখানেও দুইটা ছিল হাইড্রোজেন, এখানেও তিনটা, তার মানে এখানেও কয়টা আছে? একটা বেশি আছে। তাহলে অর্থাৎ এইখানে চাইতে এই পাশের হাইড্রোকার্বনে আমাদের দুইটা হাইড্রোজেন বেশি আছে। তাহলে এই দুইটা হাইড্রোজেন আমরা যোগ করে দিই, তাহলে একটা হাইড্রোজেন প্লাস দুইটা হাইড্রোজেন, তাহলে কয়টা তৈরি হয়? দুইটা হাইড্রোজেন তৈরি হয়। তাহলে দুইটা হাইড্রোজেন কোন পাশে কম আছে? এই যে বিক্রিয়ক পাশে, এই জন্য আমরা এই পাশে দুইটা হাইড্রোজেন যোগ করে দিব। দুইটা হাইড্রোজেন আমরা সরাসরি যোগ করে দিলাম। আচ্ছা, এবার যেহেতু আমি হাইড্রোজেন যোগ করছি, তার মানে আমাদের এখানে একটা প্রভাবক লাগবে। সেই প্রভাবকটা কি? নিকেল প্রভাবক, আর তাপমাত্রা লাগবে 180 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই যে এইভাবে আসলে আমরা অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করি। তাহলে এখানে তো দুইটা বন্ধন ছিল, এখানে একটা বন্ধন তৈরি হয়ে গেছে। তাহলে এই জিনিসটা আসলে কিভাবে ঘটলো? এখানে বন্ধন ভাঙার কাজটা করছে হচ্ছে হাইড্রোজেন। তাহলে অ্যাকচুয়ালি যদি আমি প্রসেস অনুসারে করতে যাই, এখানে দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন ইথিন ছিল, সাথে আমি হাইড্রোজেন সংযোজন করছি। হাইড্রোজেন আছে কয়টা? দুইটা, H প্লাস, আর এখানেও কি H প্লাস। তাহলে এখানে কি হয়েছে? একটা হাইড্রোজেন এখানে একটা বন্ধন ভাঙছে, বন্ধন ভাঙে এখানে সরাসরি যুক্ত হয়ে গেছে। সরাসরি যদি যুক্ত হয়, এখানে CH2 ছিল, CH2 এর সাথে আরেকটা হাইড্রোজেন একসাথে যুক্ত হয়েছে, সেই থেকে CH3 হয়ে গেল। আচ্ছা, এখানে অবশিষ্ট আরেকটা হাইড্রোজেন আছে, তাহলে ওই আরেকটা হাইড্রোজেন কি করবে? এখানে CH2 এর সাথে অ্যাড হয়ে যাবে। CH2 এর সাথে যদি অ্যাড হয়ে যায়, তাহলে CH3 হয়ে যায়। সো এটাই হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকিন থেকে আমরা কিভাবে অ্যালকেন প্রস্তুত করি সেটা আমরা দেখছি। এবার যদি আমাদের কখনো কার্বন সংখ্যা দুইটা না থেকে কার্বন সংখ্যা তিনটা হয়, তখন আমরা কি করব? এবার সেটা আমরা দেখব। যদি কার্বন সংখ্যা তিনটা হয়, তাহলে কার্বন একটা, দুইটা, তিনটা। যেহেতু অ্যালকিনের নামকরণ করতেছি, তার মানে আমাদের কি দুইটা বন্ধন দিতে হবে, দিলাম। তাহলে এই পাশে দুইটা হাত, এই পাশে একটা হাত, আর এই পাশে কয়টা হাত দিতে হবে? তিনটা হাত। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালকিন শ্রেণীর যৌগ। তাহলে এটার নাম কি হয়? প্রোপিন। আচ্ছা, তাহলে এবার আমরা কি তৈরি করব? অ্যালকেন তৈরি করব। তাহলে যদি অ্যালকেন প্রস্তুত করতে যাই, আমাদের প্রথম প্রসেসটা কি? কার্বন এখানে অ্যালকেনের কয়টা ছিল? তিনটা, 1 2 3। তাহলে এখানে n সমান 2। তাহলে আমরা যে অ্যালকেনটা প্রস্তুত করব, এটারও কার্বনের সদস্য সংখ্যা কত? 3ই হবে। তাহলে ওই 3 যদি হয়, তাহলে এই 3টা আমরা কোথায়? অ্যালকেনের সূত্রে বসাই দিব। অ্যালকেনের সূত্রে যদি বসাই দিই, তাহলে এখানে কত হয়? C3H2 গুণ 3, তার মানে কত? 6 আর প্লাস 2, তার মানে কত হয়? C3H8। তাহলে এটার নাম কি হয়? কার্বন সংখ্যা 3, তার মানে 3 থাকার কারণে এটার নাম কি হয়? প্রোপ। আর যেহেতু অ্যালকেন শ্রেণী অন্তর্ভুক্ত, তার মানে N, তার মানে এটা কি? প্রোপেন তৈরি হয়। তার মানে আমাদের প্রোপিন থেকে প্রোপেন তৈরি হয়। তাহলে এটা আসলে আমরা কিভাবে লিখবো? কার্বন 3টা আছে, 3টা লিখে দিলাম। যেহেতু অ্যালকেন শ্রেণী অন্তর্ভুক্ত, এই জন্য আমরা একটা করে বন্ধন দিয়ে দিলাম। এবার হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবো। এর একটা হাত আছে, হাত ফাঁকা আছে কয়টা? 3টা। কার্বনে একটা, দুইটা হাত আছে, ফাঁকা আছে কয়টা? 2টা, দিয়ে দিলাম। একটা হাত আছে, বাকি আছে কয়টা? 3টা হাত দিয়ে দিলাম। এবার 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন থেকে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন অর্থাৎ প্রোপেন তৈরি হয়ে গেছে। এবার এটা আসলে অ্যাকচুয়ালি কিভাবে ঘটলো সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কি দেখব? এখানে CH3 ছিল, এখানেও CH3 আছে। এখানে CH ছিল, বাট এখানে CH2 আছে। তার মানে এইখানে কয়টা হাইড্রোজেন বেশি আছে? একটা হাইড্রোজেন, এই যে 2 নম্বর সারিতে বেশি আছে। এরপর যদি চিন্তা করি, এখানে CH2 ছিল, বাট এখানে CH3 আছে। তার মানে কয়টা হাইড্রোজেন অতিরিক্ত আছে? আরেকটা। তাহলে একটা আর একটা, কয়টা হাইড্রোজেন হয়ে যায় আমাদের? 2টা হাইড্রোজেন হয়ে যায়। তাহলে এই পাশের তুলনায় এই পাশে 2টা হাইড্রোজেন বেশি আছে, এবং এই পাশে দ্বিবন্ধন ছিল, এই পাশে ত্রিবন্ধন আছে। তার মানে এখানে কি আমাদের বন্ধন ভাঙতে হবে। আর এখানে যেহেতু 2টা হাইড্রোজেন কম ছিল, আমরা এই বিক্রিয়কের সাথে 2টা হাইড্রোজেন সংযোজন করে দিলাম। যেহেতু আমি হাইড্রোজেন সংযোজন করছি, এর মানে কি আমাদের নিকেল প্রভাবক দিতে হবে। প্রভাবক দিলাম, আর তাপমাত্রা দিতে হবে 180 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এইভাবেই হচ্ছে আমাদের অ্যালকিন অর্থাৎ প্রোপিন থেকে প্রোপেন তৈরি হয়। আর এটা অ্যাকচুয়ালি কিভাবে ঘটলো সেটা যদি আমরা দেখতে চাই, এখানে হাইড্রোজেনটা আসলে কি করে? 2টা অংশে বিভক্ত হয়ে যায়, H প্লাস আর এখানেও H প্লাস। বন্ধন ভাঙার কাজ করে কি? হাইড্রোজেন।
তাহলে যেখানে ডাবল বন্ধন আছে সেখানে হাইড্রোজেন যা বন্ধন ভেঙে দিবে। তাহলে এটার ভিতরে যে এখানে ডাবল বন্ধনটা আছে, তাহলে এখানে হাইড্রোজেন আইসা সরাসরি যে এটাকে আঘাত করে এখানে বন্ধনটা ভেঙে দিবে। তাহলে প্রথমে CH3 ছিল, আমরা CH3 বসাই দিছি, এখানে CH ছিল, সাথে একটা হাইড্রোজেন এসে বন্ধনটা ভাঙছে, ভেঙে CH এর সাথে আরেকটা হাইড্রোজেন যদি সংযোজন ঘটে তাহলে CH2 হয়, CH2 লিখলাম। বন্ধন তো একটা ভেঙেই ফেলছে, তার মানে বন্ধন আছে কয়টা? একটা লিখে ফেলছি। এবার CH2 ছিল, ওইটার সাথে আমাদের একটা অবশিষ্ট হাইড্রোজেন আছে, এটা এসে এখানে অ্যাডজাস্ট হয়ে যায়। অ্যাডজাস্ট যদি হয়ে যায় তাহলে CH2 ছিল, সাথে আরেকটা হাইড্রোজেন সংযোজন হলো, তার মানে কত? CH3। সো এইভাবেই আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে, অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয় আমরা সেটা দেখলাম। সো এবার আমরা দেখব অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয় সেটা। এবার যদি আমরা অ্যালকাইনের নামকরণ করতে যাই তাহলে অ্যালকাইনের যে কোনো একটা সদস্য লিখতে হবে, যে কোনো সদস্য হতে পারে। অ্যালকাইনের দ্বিতীয় সদস্য থেকে আমরা হিসাব করি, অ্যালকাইনের দ্বিতীয় সদস্য কি? ইথাইন, ওটার সংকেত C2H2। আচ্ছা, তাহলে এটা কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? কারণ তিনটা বন্ধন দ্বারা যুক্ত আছে, তাহলে এটা আমরা গাঠনিক সংকেত লিখি, কার্বন একটা দুইটা। যেহেতু অ্যালকাইন তার মানে কয়টা বন্ধন দ্বারা যুক্ত আছে? তিনটা, একটা দুইটা তিনটা দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এবার আমরা দেখবো যে কিভাবে হাইড্রোজেন দ্বারা সংযোজন হয়। এখানে এই কার্বনের ক্ষেত্রে তিনটা হাত আছে, অবশিষ্ট হাত আছে কয়টা? একটা, এখানে একটা দিয়ে দিলাম। এই কার্বনে তিনটা হাত আছে, অবশিষ্ট আছে কয়টা? একটা দিয়ে দিলাম। C2H2 হয়ে গেছে। এবার আমরা অ্যালকাইন প্রস্তুত করে ফেলছি। আমাদের উদ্দেশ্য কি? অ্যালকেন প্রস্তুত করব, কিন্তু অ্যালকাইন থেকে সরাসরি অ্যালকিন প্রস্তুত করা যায় না। সেক্ষেত্রে আমরা কি করব? আগে আমাদের ধাপ কি? অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত করব এবং এরপর অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করব। সো ধাপটা আগে আমি লিখি, অ্যালকাইন থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকেন। সো অ্যালকাইন থেকে যদি আমি অ্যালকেন প্রস্তুত করতে যাই তাহলে এখানে সদস্য সংখ্যা কত আছে? দুইটা কার্বনের। তাহলে এখানে দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন প্রস্তুত হবে। তাহলে দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন কি? অ্যালকিনের সূত্র কি? CnH2n। তাহলে এখানে কার্বন সংখ্যা দুই আছে, এখানে যদি দুই বসাই দিই C2H কত হয়ে যায়? 4 হয়ে যায়। তাহলে এটা সরাসরি আমরা এখানে বসাই দেব। তাহলে যদি বসাই C একটা দুইটা, যেহেতু অ্যালকিন তার মানে দুইটা বন্ধন দ্বারা যুক্ত আছে, এই জন্য এদের মাঝখানে দুইটা বন্ধন দিয়ে দিলাম। এবার হাইড্রোজেন ফিল আপ করবো। দুইটা আছে, অবশিষ্ট আছে কয়টা? দুইটা হাত ইউজ করে ফেলছে, অবশিষ্ট আছে কয়টা? দুইটা লিখে দিলাম। এবার এইটা এবং এইটার ভিতরে আমাদের ডিফারেন্সটা কি? এখানে CH ছিল, এখানে CH2, তার মানে একটা হাইড্রোজেন অতিরিক্ত আছে। এখানে CH ছিল, এখানে CH2, তার মানে এখানে আরেকটা হাইড্রোজেন অতিরিক্ত আছে, তার মানে দুইটা হাইড্রোজেন অতিরিক্ত আছে। সো এটা কোথায় লাগাই দিব? যে এখানে যেহেতু ঘাটতি আছে বা কম আছে, এই জন্য এখানে দুইটা হাইড্রোজেন সংযোজন করে দিলাম। যেখানে আমরা হাইড্রোজেন সংযোজন করবো সেখানে আমাদের নিকেল প্রভাবক দিতে হবে। তাহলে নিকেল প্রভাবক দিলাম আর 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে দিলাম। সো এখানে অ্যালকাইন থেকে আমাদের তৈরি হয় কি? অ্যালকিন। যেটার নাম কি? ইথিন। আর আমাদের এখানে কি ছিল? অ্যালকাইন। তার মানে কত? ইথাইন। এবার আমরা দেখব অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয়। সো এটা 1 নাম্বার ধাপ। 2 নাম্বার ধাপ কি আছে? অ্যালকিন। উদ্দেশ্য কি? অ্যালকেন প্রস্তুত করা। তার মানে আগে দেখতে হবে এখানে কার্বন আছে কয়টা? দুইটা। তাহলে এখানেও যে অ্যালকেনটা প্রস্তুত হবে এটারও সদস্য কয়টা থাকবে? দুইটা থাকবে। তাহলে এটার নাম কি ছিল? অ্যালকিন। তাহলে এটা কি তৈরি হবে? অ্যালকিন। তাহলে দুই কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? তাহলে অ্যালকেনের সূত্রে বসাইতে হবে। অ্যালকেনের সূত্র কত? CnH2n + 2। তাহলে এখানে 2 বসাই দিই, আমার কত? C2H 2 গুণ 2 + 2। তাহলে কি হয়ে যায়? C2H 2 গুণে 4 আর 2 6। তাহলে আমাদের তৈরি হয় C2H6। তাহলে এবার এটার গাঠনিক সংকেত লিখবো। তার মানে কার্বন কয়টা আছে? একটা দুইটা, একক বন্ধন দ্বারা যুক্ত, এই জন্য একক বন্ধন দিলাম। হাত ফাঁকা আছে কয়টা? তিনটা, তিনটা এই পাশে দিয়ে দিলাম, এই পাশেও তিনটা দিয়ে দিলাম। তো আমাদের কি ছিল? অ্যালকিন ছিল 2 কার্বন বিশিষ্ট, সেটার নাম কি ছিল? ইথিন।
আমাদের 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, এটার নাম কি হয়ে গেছে? ইথেন প্রস্তুত হয়ে গেছে। সো এবার আমরা দেখলাম অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমরা কিভাবে সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন প্রস্তুত করি। সো এটা এবং এটার ভিতরে যদি ডিফারেন্স খুঁজতে যাই, তাহলে এখানে হাইড্রোজেন 2টা ছিল, এখানে হাইড্রোজেন 3টা, তার মানে এখানে একটা হাইড্রোজেন বেশি আছে। এখানে হাইড্রোজেন 2টা ছিল, এখানে হাইড্রোজেন 3টা, তার মানে এখানেও একটা হাইড্রোজেন বেশি আছে। তাহলে এখানে একটা আর একটা কয়টা হয়ে যায়? 2টা। তাহলে এর পাশের তুলনায় এই পাশে 2টা হাইড্রোজেন বেশি ছিল, এই জন্য আমরা এই পাশে যেহেতু ঘাটতি আছে এই জন্য 2টা হাইড্রোজেন দিয়ে দিলাম। তাহলে যেহেতু 2টা হাইড্রোজেন দিচ্ছি, তার মানে আমাদের এখানে কি দিতে হবে? নিকেল প্রভাবক দিতে হবে আর 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিতে হবে। সো এই হাইড্রোজেনের কাজ কি? আসলে বন্ধন ভাঙা। কিভাবে? এখানে হাইড্রোজেনটা কি হয়ে যায়? H+ আর এখানেও H+ তৈরি হয়ে যায়। এই হাইড্রোজেনটা আসে এইখানে এই যে বন্ধনটার আঘাত করে একটা বন্ধন ভেঙে ফেলে, সেই কারণে CH2 ছিল, এখানে CH3 হয়ে যায়। তাহলে 2টা বন্ধন ছিল, একটা বন্ধন তো ভেঙেই ফেলছে, তার মানে বন্ধন থাকে কয়টা? একটা, এই জন্য আমরা একটা লিখছি। আরেকটা হাইড্রোজেন কি করে? অবশিষ্ট হাইড্রোজেনটা যায় এই যে এইখানে এই হাইড্রোকার্বনের সাথে সংযুক্ত হয়। তাহলে এখানে CH2 ছিল, এটার সাথে আরেকটা হাইড্রোজেন সংযোজন হয়ে CH3 হয়ে যায়। সো এইভাবে আসলে আমাদের কি অ্যালকাইন থেকে সরাসরি অ্যালকেন প্রস্তুত করা যায়। সো অ্যালকাইন থেকে সরাসরি অ্যালকেন প্রস্তুত করা যায় না। অ্যালকাইন থেকে যদি অ্যালকেন প্রস্তুত করতে যাই, তাহলে আগে অ্যালকেনের সাহায্য নিতে হয়, তারপরে অ্যালকেন তৈরি করতে হয়। সো এই পুরো বিক্রিয়াটারে যদি আমরা এক ধাপে লিখতে চাই, সেক্ষেত্রে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি। এখানে আমরা এখনো হাইড্রোজেন সংযোজন করছি, সেক্ষেত্রে 2টা ধাপ যেহেতু অতিক্রম করছে, এখানে যদি 2 অণু হাইড্রোজেন দিয়ে দিই, সেক্ষেত্রে আমরা চাইলে সরাসরি এই যে এইভাবে লিখতে পারি। সো এটাই দেখাইলাম কি আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয়। এবার আমরা দেখব যে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয়। এবার যদি আমাদের 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন হয়, তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন কি? C3H4। এটা কি 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। তাহলে এটা থেকে আমরা কি বানাবো? অ্যালকেন বানাবো। কিভাবে বানাবো এবার দেখবো। তাহলে অ্যালকাইন কার্বন 3টা আছে, আমরা আগে 3টা লিখে নিই। যেহেতু অ্যালকাইন শ্রেণী অন্তর্ভুক্ত, তার মানে আমাদের কয়টা বন্ধন থাকবে? 3টা বন্ধন। এই জন্য এই যে 3টা বন্ধন দিয়ে নিলাম। আচ্ছা, যেহেতু এই কার্বনের ক্ষেত্রে চিন্তা করি 3টা হাত আছে, অবশিষ্ট হাত কয়টা? একটা, এই জন্য এই যে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। এই কার্বনের ক্ষেত্রে যদি চিন্তা করি, এই পাশে 3টা হাত, এই পাশে একটা হাত, 4টা হাত কিন্তু অলরেডি ইউজ করে ফেলছে, কারণ আমরা জানি কার্বনের হাত 4টা, তাহলে অবশিষ্ট কোনো হাত নাই। এই কার্বনের ক্ষেত্রে যদি চিন্তা করি, এই পাশে একটা হাত আছে, তার মানে অবশিষ্ট হাত আছে কয়টা? 3টা। তাহলে 3টা কি দ্বারা পূর্ণ করবে? হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবে। তাহলে এটা কি 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। কিভাবে বুঝলাম? এই যে এখানে ত্রিবন্ধন দেখে। তাহলে এটার নাম কি আসলে? প্রোপাইন, যেটা অ্যালকাইন শ্রেণীর সদস্য। আমাদের উদ্দেশ্য কি? অ্যালকেন প্রস্তুত করা। তো সরাসরি তো আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারবো না, আমাদের আগে অ্যালকেন প্রস্তুত করতে হবে। সো অ্যালকেন যদি প্রস্তুত করতে যাই, এখানে আমাদের আগে দেখতে হবে কার্বনের সংখ্যা আছে কয়টা। এখানে কার্বন সংখ্যা 1 2 3। এখানে যেহেতু কার্বন সংখ্যা 3 আছে, এখানে 3 কার্বন বিশিষ্টই অ্যালকেন প্রস্তুত হবে। তাহলে আমরা কোনো কিছু না ভাইবা 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন আগে প্রস্তুত করে ফেলি। তাহলে অ্যালকিনের সাধারণ সূত্র কি ছিল? CnH2n। তার মানে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন যদি প্রস্তুত করতে যাই, এখানে আমাদের কি বসাবো? C3, n এর জায়গায় 3 বসাইলাম, H2, n এর জায়গায় যদি 3 বসাই, তাহলে কত হয়ে যায়? C3H6 হয়ে যায়। তাহলে আমাদের কি তৈরি হয়েছে? 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন প্রস্তুত হয়েছে। তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিনের গাঠনিক সংকেতটা যদি আমরা লিখতে চাই, তাহলে এইভাবে লিখতে পারি। কার্বন 1টা 2টা 3টা লিখলাম। তার মানে যেহেতু অ্যালকিন শ্রেণীর অন্তর্ভুক্ত একটি সদস্য, তার মানে ডাবল বন্ধন থাকবে, হয় প্রথমে নয় শেষে। আমরা শেষে দিলাম ডাবল বন্ড। তাহলে আরেকটা জায়গায় সিঙ্গেল বন্ড হবে। তাহলে এখানে যেহেতু 2টা হাত আছে, হাত ফাঁকা আছে কয়টা? 2টা, লিখে দিলাম। এবার একটা, এবার একটা, 3টা হাত ফাঁকা আছে কয়টা? একটা, লিখে দিলাম। এবার একটা হাত আছে ফাঁকা আছে কয়টা? 3টা, এই যে লিখে দিলাম। এবার এইটা আর এটার ভিতরে যদি ডিফারেন্স খুঁজি, তাহলে এখানে কার্বন একটা ছিল, এখানে হাইড্রোজেন একটা সংযোজন হয়েছে, যেটা এখানে ছিল না। তার মানে এখানে আমি কি একটা হাইড্রোজেন অতিরিক্ত লিখছি। এখানে CH ছিল, এখানে CH2, তার মানে এখানেও আমাদের একটা হাইড্রোজেন বেশি। তাহলে এখানে একটা আর একটা যদি যোগ করি, তাহলে আমাদের হাইড্রোজেন তৈরি হয়ে যায় 2টা। তাহলে এই পুরাটার তুলনার সাথে যদি এটা তুলনা করি, তাহলে এটার সাথে এটার ডিফারেন্স হচ্ছে এখানে 3টা বন্ধন ছিল, এখানে 2টা বন্ধন। আরেকটা ডিফারেন্স হচ্ছে এখানে হাইড্রোজেন 2টা কম ছিল, এখানে 2টা হাইড্রোজেন বেশি। তাহলে এই 2টা বেশি যদি আমি ফিল আপ করতে চাই, তাহলে এই পাশে যেহেতু ঘাটতি আছে, এর সাথে আমি 2টা হাইড্রোজেন সংযোজন করে দিলাম।
যেখানে আমরা হাইড্রোজেন সংযোজন করব সেখানে আমাদের নিকেল প্রভাবক দিতে হয় আর 180°C তাপমাত্রা অ্যাড করতে হয়। আসলে এই জিনিসটা আমরা তো মুখস্থের মতো বললাম, আসলে এই জিনিসটা হয় কিভাবে? যেহেতু এখানে 3টা বন্ধন আছে, সাথে আমি কি হাইড্রোজেন সংযোজন করছি, তাহলে হাইড্রোজেনের কাজ কি? হাইড্রোজেন এই যে এইভাবে ভাঙা যায়। হাইড্রোজেনের কাজ কি? বন্ধন ভাঙা। তার মানে এখান থেকে একটা হাইড্রোজেন কি করবে, যেখানে বন্ধন আছে ওইখানে কি আঘাত করবে, আঘাত করে বন্ধন ভাঙবে। কয়টা বন্ধন ভাঙতে পারবে? সর্বোচ্চ একটা বন্ধন ভাঙতে পারবে। সেই জন্য এই হাইড্রোজেনটা সরাসরি এসে, যে এখানে যেহেতু 3টা বন্ধন আছে, এখানে সরাসরি এসে আঘাত করে, আঘাত করে 3টা থেকে একটা বন্ধন ভেঙে ফেলে। তার মানে এখানে কয়টা হাইড্রোজেন বন্ধন থাকে? 2টা। এই যে এখানে সরাসরি আমরা 2টা বন্ধন লিখে ফেললাম। তাহলে এখানে এসে কি অ্যাড হইলো? হাইড্রোজেন এসে অ্যাড হইলো, এই জন্য আমরা CH এখানে লিখে ফেলছি। এরপর 3টা বন্ধন ছিল, একটা তো ভেঙেই ফেলছে, তার মানে বন্ধন বাকি আছে কয়টা? 2টা। সরাসরি 2টা দিয়ে দিলাম। এখানে কি ছিল? CH ছিল। তাহলে এই CH এর সাথে এই যে এখানে যে একটা হাইড্রোজেন আমাদের অবশিষ্ট ছিল, এই হাইড্রোজেনটা এসে এখানে সরাসরি অ্যাড হয়ে যায়। অ্যাড হয়ে গেলে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, কয়টা হাইড্রোজেন হয়ে যায়? 2টা হাইড্রোজেন। এই জন্য আমরা সরাসরি CH2 লিখে ফেলছি। সো আমরা কি তৈরি করে ফেললাম? অ্যালকিন প্রস্তুত করে ফেললাম। কিন্তু আমাদের তো প্রয়োজন অ্যালকিন না, আমাদের প্রয়োজন অ্যালকেন। সো আমরা এখন কি প্রস্তুত করব? অ্যালকেন প্রস্তুত করব। আগে এটা দেখি কি আমরা লিখছি। এটা হচ্ছে অ্যালকিন, এবং অ্যালকিন যদি হয় এটার নাম কি হয়? মিথিল প্রোপিন। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার স্টেপ। সেকেন্ড স্টেপ যদি করতে চাই তাহলে আমাদের কি হবে? অ্যালকিন থেকে অ্যালকিন প্রস্তুত করতে হবে। তাহলে অ্যালকিন কি আছে? CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। এটা থেকে আমরা কি বানাবো? অ্যালকেন বানাবো। তাহলে আছে হচ্ছে অ্যালকিন বানাবো অ্যালকেন। তাহলে অ্যালকেন যদি বানাইতে চাই আমাদের দেখতে হবে এখানে কার্বন সংখ্যা কয়টা আছে। এখানে কার্বন সংখ্যা 1 2 3 3টা। তার মানে যে অ্যালকেনটা প্রস্তুত করব সেই অ্যালকেনের সদস্য, কার্বনের সদস্য সংখ্যা 3টাই হবে। তাহলে ওই 3টা যদি বানাইতে চাই তাহলে অ্যালকেনের সরাসরি সূত্র বসাই দিব। তাহলে আমাদের অ্যালকেনের সূত্র কি ছিল? CnH2n+2। তাহলে এখানে যেহেতু কার্বন 3টা, তার মানে এইখানে n এর মান সরাসরি আমরা 3 বসাই দিই। তাহলে 3 যদি বসাই দিই তাহলে C3H কত হয়? 2 এর সাথে যদি 3 গুণ করি তাহলে 3 দুগুণে 6 আর 2 8 হয়ে যায়। ঠিক আছে? তাহলে এটা আমরা সরাসরি এখানে বসাই দিব। তাহলে এটা যদি বসাইতে চাই তাহলে গাঠনিক সংকেত আকারে বসাইতে হবে। তাহলে গাঠনিক সংকেত আকারে যদি বসাইতে চাই তাহলে কার্বন আছে কয়টা? 3টা। সো আমরা সরাসরি 3টা কার্বন দিয়ে দিলাম। যেহেতু অ্যালকেন একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, তার মানে কি এখানে একক বন্ধন দ্বারা যুক্ত থাকবে, এজন্য আমরা একক বন্ধন সরাসরি দিয়ে দিলাম। এবার যদি একক বন্ধন দেই, এবার হাইড্রোকার্বন যেহেতু, তার মানে কি হাইড্রোজেন ফিল আপ করতে হবে। কার্বনের হাত 4টা। এই কার্বনের ক্ষেত্রে যদি চিন্তা করি, এবার একটা হাত অলরেডি ইউজ করে ফেলছে, হাত বাকি আছে কয়টা? 3টা, দিয়ে দিলাম। এই কার্বনের ক্ষেত্রে এবার একটা হাত, এবার একটা হাত, তার মানে 2টা ইউজ করে ফেলছে, হাত বাকি আছে কয়টা? 2টা, দিয়ে দিলাম। এই কার্বনের ক্ষেত্রে যদি চিন্তা করি, এবার একটা হাত, হাত বাকি আছে কয়টা? 3টা, দিয়ে দিলাম। তাহলে এখানে কি 3 কার্বন বিশিষ্ট কি তৈরি হয়? মিথিল প্রোপেন তৈরি হয়ে যায়। সো আমরা দেখলাম হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয়। এবার এইটা আর এটার ভিতরে আমরা একটা ডিফারেন্স বুঝি, কি পার্থক্য আছে। CH3 ছিল, CH3 আছে, কোনো সমস্যা নেই। এখানে CH ছিল, বাট এইখানে এসে কি CH2 হয়ে গেছে। তার মানে এইটার তুলনায় এখানে একটা হাইড্রোজেন অতিরিক্ত আছে, একটা হাইড্রোজেন। এরপর যদি চিন্তা করতে যাই, এখানে ডাবল বন্ড ছিল আর এখানে কি সিঙ্গেল বন্ড, তার মানে বন্ধন ভাঙছে। আচ্ছা, এরপর এখানে CH2 ছিল, বাট এখানে CH3, তার মানে কি এখানেও একটা হাইড্রোজেন অতিরিক্ত অ্যাড হয়েছে। তাহলে এখানে আরেকটা হাইড্রোজেন অ্যাড করে দিলাম, একটা হাইড্রোজেন প্লাস একটা হাইড্রোজেন, হাইড্রোজেন হয়ে যায় 2টা। এবার এটার সাথে যদি এটার ভারসাম্য তৈরি করতে চাই তাহলে কি এখানে 2টা হাইড্রোজেন দিতে হবে, কারণ এখানে তো কম ছিল। সেজন্য আমরা সরাসরি এখানে 2টা হাইড্রোজেন সংযোজন করে দিলাম। যেহেতু আমরা 2টা হাইড্রোজেন সংযোজন করছি, হাইড্রোজেন সংযোজন করলে আমাদের নিকেল প্রভাবক দিতে হয় আর 180°C তাপমাত্রা দিতে হয়। সো এভাবে হচ্ছে আমাদের অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত হয়। তাহলে আসলে বিক্রিয়াটা কিভাবে হয়েছে সেটা যদি দেখতে চাই তাহলে এই যে এখানে বিক্রিয়ক থেকে হাইড্রোজেন 2 অংশে ভাগ হয়ে যায়। হাইড্রোজেনের কাজ কি? সবসময় বন্ধন ভাঙা। তাহলে এই হাইড্রোজেন কি করবে? যেখানে বন্ধন আছে সেখানে এসে আঘাত করবে এবং বন্ধন ভাঙবে। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে হচ্ছে ডাবল বন্ড আছে, এই জন্য এই হাইড্রোজেনটা এসে সরাসরি এই কার্বনকে আঘাত করবে, আঘাত করে বন্ধন ভেঙে ফেলবে। এই জন্য যে এখানে বন্ধনটা ভেঙে ফেলছে। এখানে CH ছিল, এর সাথে আরেকটা হাইড্রোজেন যায় অ্যাড হয়েছে, তার মানে কি হয়ে গেছে? H2 তৈরি হয়ে গেছে। এই যে এখানে H2। তাহলে এখানে 2টা বন্ধন ছিল, একটা তো বন্ধন ভেঙে ফেলছে, তার মানে বন্ধন আছে কয়টা? একটা লিখে দিলাম। তাহলে এখানে কি ছিল? CH2 ছিল, বাট এখানে আরেকটা হাইড্রোজেন আমাদের অতিরিক্ত ছিল, ওই হাইড্রোজেনটা এসে সরাসরি এই যে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। তাহলে CH2 এর সাথে আরেকটা হাইড্রোজেন অ্যাড হয়ে গেলে CH3 আমাদের তৈরি হয়ে যায়।
সো এই পুরা দুইটা স্টেপ যদি আমরা একত্রে লিখতে চাই তাহলে একত্রে আমরা চাইলে এটাকে এইভাবেও লিখতে পারি। সেটা হচ্ছে কি ছিল আমাদের, সরাসরি অ্যালকাইন ছিল। অ্যালকাইন কি ছিল, CH3 বন্ড, সি তিনটা বন্ড, CH প্লাস হাইড্রোজেন আমরা কয়টা সংযোজন করছি, এখানে একটা মানে এক মোল, এখানে একটা মানে দুই মোল, তার মানে কি অ্যাড করছি আমরা, হাইড্রোজেন কয় মোল সংযোজন করছি, এখানে কিছু নাই মানে 1 মোল 1 মোল, তার মানে কয় মোল 2 মোল। কি সংযোজন করছি, প্রভাব দিতে হবে নিকেল, হাইড্রোজেন সংযোজন করলেই সাথে কি আছে 180 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দিলাম। তাহলে এইটা থেকে দুইটা স্টেপ পরে আমাদের কি তৈরি হয়েছে, অ্যালকেন প্রস্তুত হয়েছে। তাহলে সরাসরি আমরা এটা বসাই দিই। তাহলে CH3 বন্ড CH2 বন্ড CH3। সো এটাই হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয় সেটার একটা বিক্রিয়া। এবার আমরা অ্যালকেন প্রস্তুতির 2 নম্বর বিক্রিয়াতে আসবো, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। সো এবার আমরা দেখব ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আসলে কিভাবে করতে হয়। সো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করার আগে আমাদের জানতে হবে যে আসলে ডিকার্বক্সিলেশন মানে কি। এখানে ডি এর অর্থ হচ্ছে উইদাউট। উইদাউট মানে কি, ছাড়া, অর্থাৎ রিমুভ করা। মানে কি, ছাড়া। ছাড়া মানে কি, কমে যাবে। কমে যাওয়া মানে কি, হ্রাস পাওয়া। তার মানে এখানে যে আমরা ডি ব্যবহার করছি ডিকার্বক্সিলেশনের, এই ডি মানে হচ্ছে হ্রাস পাওয়া। তাহলে কি হ্রাস পাবে, ক আছে, কতে কি, কার্বন সংখ্যা। অ্যাকচুয়ালি যদি মিনিং করতে যাই তার মানে তাহলে হচ্ছে কার্বক্সিলেশন। কার্বক্সিলেশন মানে কি, কার্বক্সিলিক গ্রুপ। তার মানে ডিকার্বক্সিলেশন পুরো বিক্রিয়ার অর্থ কি, যে বিক্রিয়ায় কার্বক্সিলিক গ্রুপ হ্রাস পায় তাকে আমরা কি বলবো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলবো। তাহলে আসলে জিনিসটা কিরকম ভাবে হয় সেটা এবার আমরা দেখব। আর সহজ ভাষায় যদি বলতে চাই যে কার্বক্সিলিক গ্রুপ বলতে এখানে কার্বন সংখ্যা বলছে, তার মানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় সরাসরি কার্বন সংখ্যা হ্রাস পায়। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কাকে বলে, কার্বন সংখ্যা হ্রাস পাবে অবশ্যই বিক্রিয়ক থেকে, অর্থাৎ যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে কার্বন সংখ্যা হ্রাস পায় তাকে আমরা কি বলবো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলবো। এবার এই বিক্রিয়াটা কিভাবে করতে হয় আমরা সেটা দেখব। এবার ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার জন্য আমাদের প্রয়োজনীয় উপাদান দুইটা লাগবে, একটা কি অ্যাসিডের লবণ লাগবে আর একটা কি সোডা লাইম লাগবে। সো সোডা লাইম সাধারণত আমাদের ল্যাবে থাকে, যেটা থাকে না সেটা কি অ্যাসিডের লবণ থাকে না। সো এবার আমরা দেখবো যে অ্যাসিডের লবণ আসলে কিভাবে প্রস্তুত করতে হয়। অ্যাসিডের লবণ যদি আমরা কোনোভাবে প্রস্তুত করতে পারি তাহলে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এমনি করতে পারবো। সো আমাদের ল্যাবে অ্যাসিড থাকবে কিন্তু লবণ থাকবে না। তাহলে অ্যাসিডের লবণ যদি তৈরি করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, অ্যাসিডের সাথে লবণ অ্যাড করতে হবে। তাহলে কোন অ্যাসিড থাকবে, আমাদের যে কোনো অ্যাসিড থাকতে পারে। আমি ধরে নিলাম হচ্ছে আমাদের আছে ইথানোয়িক অ্যাসিড। তাহলে ইথানোয়িক অ্যাসিড যদি লিখি 1 নম্বর বিক্রিয়া CH3COOH, এটার সাথে কি বিক্রিয়া করব, লবণ বিক্রিয়া করব। লবণ কোনটা, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটি লবণ। তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে দিলাম। তাহলে এবার আসলে কি তৈরি হয়, এই যে এখানে CH3COO এই পুরাটাই হচ্ছে আমাদের মাইনাস, আর এখানে হাইড্রোজেন কি প্লাস, সোডিয়াম কি প্লাস আর ক্লোরিন কি মাইনাস। আমরা জানি যে বিক্রিয়ায় সবসময় প্লাস জয় যুক্ত হয় মাইনাসের সাথে। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তার মানে কি প্লাস জয় যুক্ত হবে এর সাথে, আর মাইনাস জয় যুক্ত হবে প্লাসের সাথে। তাহলে এটা যদি অ্যাডজাস্ট করতে যাই তাহলে কি আছে, CH3COO সোডিয়াম যায় এই মাইনাসের সাথে যদি যুক্ত হয় তাহলে সোডিয়াম প্লাস, এখানে হাইড্রোজেন যায় যদি ক্লোরিনের সাথে যুক্ত হয় তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এখানে কি তৈরি করছি, এটা আসলে আমাদের কি ছিল, অ্যাসিড। কি অ্যাসিড ছিল, ইথানোয়িক অ্যাসিড। নরমালি আমি অ্যাসিড লিখলাম, সাথে কি যুক্ত করছি, লবণ যুক্ত করছি। তাহলে এই যে এই জিনিসটা যে তৈরি হয়েছে এটা কি অ্যাসিড আর লবণ, কারণ কি অ্যাসিডের অর্ধেক অংশ এবং লবণের অর্ধেক অংশ এখানে যায় অ্যাড হয়েছে। তাহলে এটার আরেকটা নাম অ্যাসিডের লবণ। তাহলে এটার নামকরণ যদি করতে চাই তাহলে কি হবে, সোডিয়াম অ্যাসিটেট।
সো ডিকার্বোজেশন বিক্রিয়ার জন্য আমাদের প্রয়োজনীয় উপাদান ছিল অ্যাসিডের লবণ। আমরা অ্যাসিডের লবণ প্রস্তুত করে ফেলছি, তাহলে আমাদের ল্যাবে তো সোডা লাইম থাকবেই, তাহলে আমরা চাইলে সরাসরি ডিকার্বোজেশন বিক্রিয়া করতে পারবো। তাহলে এবার আসি ডিকার্বোজেশন বিক্রিয়া। তাহলে আমাদের অ্যাসিডের লবণ প্রয়োজন ছিল, অ্যাসিডের লবণ আমরা লিখে ফেলছি CH3COONA। সাথে কি দিব? সোডা লাইম। সোডা লাইম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের জলীয় দ্রবণকে সোডা লাইম বলে। তাহলে সেই সোডা লাইম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, আর ব্র্যাকেটের ভিতরে কি থাকবে? ক্যালসিয়াম অক্সাইড। এটা কি? এটা নামই আমাদের সোডা লাইম। সাথে আমাদের কি দিতে হবে? কিছু পরিমাণ হিট দিতে হবে। আচ্ছা, এবার আমরা আসি ডিকার্বোজেশন বিক্রিয়া আসলে কি। ডিকার্বোজেশন বিক্রিয়াতে আমরা কি করছি? যে জীব বিক্রিয়ায় হ্রাস পায়। কি হ্রাস পায়? কার্বন সংখ্যা, তাকে ডিকার্বোজেশন বিক্রিয়া বলে। কার্বন সংখ্যা কয়টা হ্রাস পাবে? একটা হ্রাস পাবে। কোথায় থেকে? বিক্রিয়ক থেকে। তাহলে আমরা এবার দেখবো যে বিক্রিয়কে কার্বন সংখ্যা কয়টা আছে। এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। তার মানে কার্বন সংখ্যা এখানে কয়টা আছে? 2টা। তার মানে আমাদের কার্বন সংখ্যা কয়টা হ্রাস পাবে? একটা হ্রাস পাবে। এজন্যই এটাকে ডিকার্বোজেশন বিক্রিয়া বলে, তাই না? তাহলে কার্বন সংখ্যা যদি একটা হ্রাস পায়, তাহলে আমরা আসলে কি প্রস্তুত করতেছি? অ্যালকেন প্রস্তুত করতেছি। তার মানে এখানে আমাদের যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা নিশ্চয়ই অ্যালকেনই হবে। তাহলে অ্যালকেন লিখলাম। তাহলে এখানে 2 কার্বন বিশিষ্ট 2টা কার্বন ছিল। তার মানে আমরা এখন যে অ্যালকেনটা প্রস্তুত করব সেই অ্যালকেনেতে একটা কার্বন সংখ্যা হ্রাসই পাবে। তার মানে কার্বন সংখ্যা কয়টা হবে? একটা। তাহলে এবার আমরা অ্যালকেনের সূত্রে সরাসরি বসাই দিই। আমরা কি জানি অ্যালকেনের সূত্র কি? CnH2n+2। তাহলে এখানে কার্বন সংখ্যা কয়টা হবে? একটা। তাহলে একটা যদি বসাই দিতে চাই C1H2 গুণ 1+2, তার মানে কি CH4। তার মানে আমাদের কি তৈরি হয়ে যায়? মিথেন তৈরি হয়ে যায়। আচ্ছা, তাহলে মিথেন তৈরি হয়ে গেল। এবার আমাদের অবশিষ্ট আরো তো কিছু অংশ থাকে, সেই অংশগুলো আমাদের বসাইতে হবে। তাহলে এবার মিথেন কিভাবে প্রস্তুত হয়? এইখানে CH3 যায় অ্যাড হয়ে হচ্ছে এই যে এখানে হাইড্রোজেনের সাথে। তাহলে CH3 ছিল, এর সাথে একটা হাইড্রোজেন সংযোজন হলে CH4 তৈরি হয়ে যায়। লিখে দিলাম। তাহলে এবার বাকি অংশগুলো কি থাকে? অবশিষ্ট থাকে যে এখানে COONA সাথে এই যে পুরাটা একসাথে একত্রিত হয়ে বাকি বিক্রিয়াগুলো বসে যায়। যেমন কি এখানে সোডিয়াম, এখানে একটা, এখানে একটা। সোডিয়াম কয়টা হয়ে গেল? 2টা। সো এখানে আমি সোডিয়াম 2টা লিখে দিলাম। কার্বন এখানে একটা আছে, তাহলে কার্বন একটাই লিখলাম। অক্সিজেনের ক্ষেত্রে যদি চিন্তা করি, এখানে অক্সিজেন 2টা আর একটা, তাহলে কয়টা হয়ে যায়? অক্সিজেন 3টা হয়ে যায়, CO3। তাহলে এটার নাম কি? সোডিয়াম কার্বনেট। তাহলে এই পাশে ক্যালসিয়াম অক্সাইড ছিল ব্র্যাকেটের ভিতরে, এখানে ব্র্যাকেটের ভিতরে ক্যালসিয়াম অক্সাইড লিখে দিলাম। সো এটাই কি আমাদের ডিকার্বোজেশন বিক্রিয়া। তাহলে আমাদের প্রস্তুত করার উদ্দেশ্য কি ছিল? অ্যালকেন প্রস্তুতি। যে এখানে আমাদের অ্যালকেন প্রস্তুত হয়ে গেছে। আচ্ছা, এবার যদি আমাদের ডিকার্বোজেশন বিক্রিয়ায় আমি 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড দিয়ে করছি, আমরা যদি 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড দিয়ে করতে যাই তাহলে আমাদের কি হবে? এবার আমরা সেটা দেখব। সো ফার্স্টে ডিকার্বোজেশন বিক্রিয়া মানে কি? কার্বন সংখ্যা, যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে কার্বন সংখ্যা হ্রাস পায়। সো এবার আমরা যদি 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড নিয়ে করতে যাই, তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড কি? অ্যাসিডের সংকেত লিখি CnH2n+1 COOH। তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যাসিডের নামকরণ যদি করতে যাই, তাহলে এখানে বসাই C3H2 গুণ 3+1 COOH। তাহলে আলটিমেটলি আমাদের কি তৈরি হয়? C3H 3 দুগুণে 6 আর 1 7 COOH। তাহলে এটা কি 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড। আচ্ছা, অ্যাসিড দিয়ে তো আমাদের কোনো কাজ নেই, কারণ ডিকার্বোজেশনের বিক্রিয়ার জন্য আমাদের কি লাগবে? অ্যাসিডের লবণ লাগবে। তার মানে এই অ্যাসিডের সাথে আমরা কি বিক্রিয়া করে দেব? লবণের বিক্রিয়া করে দেব। তাহলে এটার আসলে গাঠনিক সংকেতটা আমরা লিখি। তাহলে আমাদের কি ছিল? 1 নম্বর স্টেপ যদি দেই, কার্বন কয়টা? 3টা। একটা, 2টা, 3টা। একক বন্ধন দ্বারা যুক্ত আছে, দিলাম। আচ্ছা, এবার এটার কি ছিল? মূলক ছিল COOH। সো এটার মূলক COOH দিয়ে দিলাম। এবার যদি আমি হাইড্রোজেন দ্বারা ফিল আপ করতে চাই, এই পুরাটাই হচ্ছে একটা হাত, এই পাশে একটা হাত, 2টা হাত। তাহলে হাত বাকি আছে কয়টা? 2টা। এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, 2টা হাত বাকি আছে, 2টা দিয়ে দিলাম। এই পাশে একটা হাত বাকি আছে কয়টা? 3টা লিখে দিলাম। তার মানে এই পুরাটাই কি? অ্যাসিড। তাহলে কোন অ্যাসিড হয়? বিউটানোইক অ্যাসিড। তাহলে আমাদের উদ্দেশ্য কি? অ্যাসিডের লবণ বানানো। লবণ বানানোতে চাইলে আমরা কি? লবণ যোগ করে দেব। তাহলে লবণ আসলে কি? সোডিয়াম ক্লোরাইড। লবণ অ্যাড করে দিলাম। তাহলে আমাদের যে জিনিসটা তৈরি হবে সেটা কি? অ্যাসিডের লবণ তৈরি হবে। তাহলে লবণের সোডিয়ামের চার্জ কি? প্লাস, ক্লোরিনের চার্জ কি? মাইনাস। আর এখানে হাইড্রোজেনের চার্জ কি? প্লাস। আর এই পুরাটার চার্জ হচ্ছে মাইনাস। তাহলে আমাদের কি?
যে প্লাস দিয়ে যুক্ত হবে মাইনাসের সাথে, মাইনাস দিয়ে যুক্ত হবে প্লাসের সাথে। তাহলে সোডিয়াম প্লাস দিয়ে যুক্ত হবে এই পুরাটার সাথে, আর এখানে হাইড্রোজেন প্লাস দিয়ে যুক্ত হবে এই ক্লোরিনের সাথে। তাহলে আসলে কি তৈরি হয়? এখানে পুরাটা আসলে কি ছিল? CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড C ডাবল O, এই পর্যন্ত ছিল, এই জন্য এই পর্যন্ত লিখলাম। সাথে কি যুক্ত হয়েছে? সোডিয়াম দিয়ে যুক্ত হয়েছে, এই জন্য আমরা সরাসরি কি লিখে দেবো? সোডিয়াম লিখে দিব। প্লাস এই পাশে হাইড্রোজেন যায় কার সাথে যুক্ত হয়েছে? ক্লোরিনের সাথে, এই জন্য এই পাশে আমি লিখে দিলাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখে দিলাম। এবার এইটা কি? আসলে অ্যাসিডের লবণ, কারণ অর্ধেক অ্যাসিডের সাথে অর্ধেক লবণ যুক্ত হয়েছে, এই জন্য আমরা কি বলবো? অ্যাসিডের লবণ বলবো। তাহলে অ্যাসিডের লবণ যদি বলি তাহলে এটার নাম কি? মিথিল প্রোপ বিউট, তার মানে কি? সোডিয়াম বিউটানয়েড। তাহলে আমাদের অ্যাসিডের লবণ প্রস্তুত করা শেষ। এবার আমরা চাইলে সহজে ডিকার্বোজিলেশন বিক্রিয়া করতে পারবো। তাহলে ডিকার্বোজিলেশন বিক্রিয়াতে যাই আমরা। তাহলে আমাদের কি প্রয়োজন ছিল? অ্যাসিডের লবণ প্রয়োজন ছিল, অ্যাসিডের লবণ বানিয়ে ফেলছি। তাহলে সরাসরি লিখে ফেলি CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড C ডাবল Na প্লাস আমরা কি দিব? সোডা লাইম দিব। সোডা লাইম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের জলীয় দ্রবণকে সোডা লাইম বলে। তার মানে কি? সোডিয়াম অক্সাইড দিয়ে দিলাম, পাশে ক্যালসিয়াম অক্সাইড, একে কি বলে? সোডা লাইম বলে, সাথে হিট দিলাম। এবার ডিকার্বোজিলেশন বিক্রিয়া মানে কি? যে বিক্রিয়ায় কার্বন সংখ্যা হ্রাস পায়, এটা একটু আগে দেখছি যে এটা নামকরণ থেকে। তার কার্বন সংখ্যা হ্রাস পাবে, কয়টা হ্রাস পাবে? একটা। তাহলে আমরা দেখি এখানে কার্বন সংখ্যা কয়টা আছে। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে n = 4। তার মানে আমরা কি প্রস্তুত করতেছি? অ্যালকেন প্রস্তুত করতেছি। উদ্দেশ্য তো অ্যালকেন প্রস্তুত করা, তাই না? এই যে কিভাবে বুঝলাম, যে এখানে অ্যালকেন প্রস্তুত করতেছি। তাহলে এখানে আমাদের কি হবে? কার্বন সংখ্যা হ্রাস পাবে, কয়টা হ্রাস পাবে? একটা। তাহলে এখানে যেহেতু কার্বন সংখ্যা চারটা আছে, একটা যদি কমাই দাও তাহলে কার্বন সংখ্যা এখানে কয়টা তৈরি হবে? তিনটা। 3 কার্বন বিশিষ্ট আসলে কি তৈরি হবে? অ্যালকেন প্রস্তুত হবে। তাহলে অ্যালকেনের আমাদের সাধারণ সূত্র কি ছিল? CnH2n+2। তাহলে এইখানে তিনটা আমরা এই সূত্রের মধ্যে বসাই দেব। এই সূত্রের মধ্যে যদি বসাই দিই তাহলে কি তৈরি হয়? C3H2 গুণ 3+2, তার মানে কত? 3 গুণে 6 আর 2 8, তার মানে C3H8। এটা তো আমাদের আণবিক সংকেত। আণবিক সংকেত লিখলে তো হবে না, আমাদের গাঠনিক সংকেত লিখতে হবে। তাহলে এবার গাঠনিক সংকেত লিখি। কার্বন কয়টা আছে? তিনটা, একটা, দুইটা, তিনটা লিখলাম। একক বন্ধন দ্বারা যুক্ত আছে, কারণ কি? তারা অ্যালকেন। এবার হাইড্রোজেন ফিল আপ করবে, একটা ইউজ করছে, হাত ফাঁকা আছে কয়টা? তিনটা, দিয়ে দিলাম। একটা হাতে একটা হাত, দুইটা হাত ইউজ করছে, হাত ফাঁকা আছে দুইটা, দিয়ে দিলাম। একটা হাত ইউজ করছি, হাত ফাঁকা আছে তিনটা, দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের কি তৈরি হয়ে গেছে? অ্যালকেন তৈরি হয়েছে। অ্যালকেন যদি প্রস্তুত হয় তাহলে এই অ্যালকেনের নাম কি? মিথিল প্রোপেন। তাহলে এতটুকু তৈরি হয়ে কি বিক্রিয়াটা স্টপ থাকবে? না। তাহলে এটা কিভাবে তৈরি হয়ে যাবে? এটার সাথে যদি এটা কম্পেয়ার করতে যাই তাহলে এখানে CH3 ছিল, এখানেও CH3 আছে, এখানেও CH2 ছিল, এখানেও CH2 ছিল, তার মানে এতটুকু পর্যন্ত বহু মিল। বাট এখানে CH2 ছিল, বাট এখানে কি? CH3 হয়ে গেছে। তার মানে এটার সাথে যদি এটা কম্পেয়ার করতে যাই, এখানে একটা হাইড্রোজেন অতিরিক্ত তৈরি হয়ে গেছে। তাহলে অতিরিক্ত একটা হাইড্রোজেন কই থেকে নিবে? নিশ্চয়ই এই বিক্রিয়া থেকে নিবে। তাহলে এই বিক্রিয়া থেকে যদি নেয় তাহলে হাইড্রোজেন আর কোথায় আছে? এই যে পুরাটার মধ্যে, এই যে এখানে। তাহলে এইখান থেকে একটা হাইড্রোজেন এটার সাথে সংযুক্ত হয়ে CH3 তৈরি করে ফেলে। তাহলে এবার এখান থেকে আমরা এতটুকু অলরেডি ব্যবহার করে ফেলছি, আর এখান থেকে এই যে শুধু হাইড্রোজেন ব্যবহার করছি। তাহলে ফাঁকা থাকে কতটুকু? এই পুরাটা। তাহলে এই পুরাটা এবার একত্রে সংযুক্ত হয়ে একটা বিক্রিয়া করে ফেলবে। তাহলে পুরাটা একত্রে অ্যাড হয়ে আমাদের কি বিক্রিয়া করবে? এই যে এতটুকু। তাহলে এবার আমরা দেখবো এখানে সোডিয়াম আছে একটা, এখানে সোডিয়াম আছে একটা। তাহলে সোডিয়াম কয়টা? দুইটা, Na2 লিখে দিলাম। এখানে কার্বন আছে একটা, এখানে তার কোনো কোথাও কার্বন নাই, জন্য আমরা কি লিখলাম? কার্বন লিখলাম। এখানে অক্সিজেন আছে কয়টা? এখানে অক্সিজেন একটা, দুইটা, আর এখানে একটা, তিনটা। তার মানে এখানে কি তৈরি হয়? Na2CO3। সো এটা কি আমাদের ডিকার্বোজিলেশন বিক্রিয়া। আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে উডস বিক্রিয়া, কিভাবে উডস বিক্রিয়া করতে হয়। উডস বিক্রিয়া করার আগে আমাদের জানতে হবে যে উডস বিক্রিয়াটা কি। উডস বিক্রিয়াতে রসও আছে। রসতে মানে কি? উচ্চতর অ্যালকেন তৈরির প্রক্রিয়া।
এবার আমাদের জানতে হবে উডস বিক্রিয়ার মেকানিজম কি। সবসময় মনে রাখতে হবে উচ্চতর যেহেতু অ্যালকেন তৈরির প্রক্রিয়া, তার মানে এই বিক্রিয়ায় কি হয়, কার্বন সংখ্যা সর্বদা দ্বিগুণ হয়। আগের বিক্রিয়া দেখছি আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমরা সর্বদা দেখছি কার্বন সংখ্যা হ্রাস পায়। কয়টা হ্রাস পায়? একটা। বাট এই উডস বিক্রিয়ায় কি হয়, যেহেতু উচ্চতর অ্যালকেন তৈরির প্রক্রিয়া, তার মানে কি সর্বদা কার্বন সংখ্যা দ্বিগুণ হয়, ঠিক আছে, হ্রাস পায় না। তার মানে এখানে 1 নম্বর পয়েন্ট লিখলাম। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কার্বন সংখ্যা দ্বিগুণ করে। তার মানে একটা থাকলে দুইটা, দুইটা থাকলে চারটা, চারটা থাকলে আটটা। আচ্ছা, এবার দেখবো আমরা উডস বিক্রিয়ার জন্য আমাদের প্রয়োজনীয় উপাদান কি, অ্যালকাইল হ্যালাইড আরএক্স। তাহলে আমাদের আগে কি লাগবে, আরএক্স লাগবে। আচ্ছা, এবার আরএক্স মানে কি আমাদের এটা জানতে হবে। আরএক্স মানে অ্যালকাইল হ্যালাইড। তাহলে অ্যালকাইল হ্যালাইড আমরা আসলে কিভাবে প্রস্তুত করব? অ্যালকাইল হ্যালাইড নিশ্চয়ই অ্যালকেনের সাথে হ্যালোজেন গ্রুপের মৌল যুক্ত করব। এখানে আর দ্বারা কি বুঝাইছে, অ্যালকাইল মূলক। আর এক্স দ্বারা বুঝাইছে হ্যালোজেন গ্রুপের মৌল। হ্যালোজেন গ্রুপের কোন মৌল হতে পারে? হ্যালোজেন গ্রুপের যে কোনো মৌল হতে পারে। হ্যালোজেন গ্রুপ কোনটা? গ্রুপ 17, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, যে কোনোটাই হতে পারে। তাহলে আমাদের কি জানতে হবে, আগে অ্যালকাইল মূলক কি সেটা জানবো, এরপর আমরা কি শিখবো যে অ্যালকাইল হ্যালাইড কি জিনিস সেটা। তাহলে এই পুরাটার নাম কি, অ্যালকাইল হ্যালাইড। তাহলে অ্যালকাইল হ্যালাইড কি সেটা জানার আগে আমরা আগে দেখবো অ্যালকাইল মূলক কি সেটা। তাহলে অ্যালকাইল মূলক যদি আমরা শিখতে চাই, তাহলে অ্যালকাইল মূলক কি সবসময় মাথায় রাখতে হবে, অ্যালকাইল তার মানে কি আসতেছে অ্যালকেন। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যে মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলে। তাহলে অ্যালকেন কিরকম হবে, যে কোনো একটা অ্যালকেন, এক কার্বন বিশিষ্ট অ্যালকেন, যেমন মিথেন, এই থেকে কি করবো আমরা, একটা হাইড্রোজেন অপসারণ করবো, মানে বাদ দিয়ে দিব। মানে একটা হাইড্রোজেন যদি আমরা বাদ দিয়ে দিই এখান থেকে, তাহলে কি তৈরি হয়, CH4 ছিল, CH3 তৈরি হয়ে গেছে। তাহলে এটার নামে কি, অ্যালকাইল মূলক। তার মানে এটা কিভাবে তৈরি হয়েছে, অ্যালকেন ছিল, আমরা কি করছি, একটি হাইড্রোজেন অপসারণ করছি। অপসারণ করলে কি তৈরি হয়, এই যে অ্যালকাইল মূলকটা তৈরি হয়ে যায়। তাহলে এখানে আমরা মিথেন দেখছি, শুধু মিথেন কি হতে পারে না, আর অন্যান্য সদস্য হতে পারে, অ্যালকেনের যে কোনো সদস্য হতে পারে, ইথেন হতে পারে, CH3 বন্ড CH3। এটার ক্ষেত্রে সেম, একটা হাইড্রোজেন বের করে দেওয়া লাগবে। প্রথম থেকে বের করবা না শেষ থেকে বের করবা, তোমার যেখান থেকে দিচ্ছ সেখান থেকে বের করবা, আমি শেষ থেকে বের করলাম। তাহলে CH3 CH2 ছিল, 3 ছিল, তার মানে একটা হাইড্রোজেন যদি বের করে দেয় তাহলে কি হয়ে যাবে, CH2 হয়ে যাবে। তাহলে এটাই কি, অ্যালকাইল মূলক। সো অ্যালকাইল মূলক কি জিনিস সেটা আমরা শিখে ফেলছি। এবার দেখবো অ্যালকাইল হ্যালাইড কি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, সেটা কি, হ্যালোজেন গ্রুপের মৌল কোনটা, ফ্লোরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, সবগুলাই কি হ্যালোজেন গ্রুপের মৌল। এবার দেখবো কি অ্যালকাইল হ্যালাইড কিভাবে প্রস্তুত করতে হয়। সো অ্যালকাইল হ্যালাইড যদি প্রস্তুত করতে যাই, তাহলে এখানে কি ছিল, অ্যালকাইল মূলক ছিল। তাহলে অ্যালকাইল মূলক আসলে আসছে কোথা থেকে, অ্যালকেন থেকে আসছে। তার মানে অ্যালকেনের যে কোনো একটা সদস্য আমরা লিখতে পারি, অ্যালকেন কোথায় থেকে আসছে, এই যে অ্যালকাইল হ্যালাইড। এক্স মানে কি, হ্যালোজেন গ্রুপ। অ্যালকেনের সাথে যদি আমি হ্যালোজেন গ্রুপের মৌল বিক্রিয়া করাই, কিসের উপস্থিতিতে, প্রচন্ড বা প্রখর সূর্যালোকের উপস্থিতিতে, সেটাকে কি বলে, ইউভি রে বলে, মানে আলট্রাভায়োলেট রে। এটার উপস্থিতিতে যদি বিক্রিয়া করাই তাহলে আমাদের কি তৈরি হয়, অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়ে যায়। আর এটা কিভাবে প্রস্তুত করবো, অ্যালকেন শ্রেণীর যে কোনো একটা যৌগের নাম বলো। অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য মিথেন হতে পারে, বললাম হ্যালোজেন গ্রুপ যে কোনো সদস্য হতে পারে, যেমন আমি কি ফ্লোরিন দিলাম। হ্যালোজেন গ্রুপের মৌলগুলো সাধারণত কি দ্বিপরমাণুক আকারে থাকে, মানে সবসময় F2 Cl2 এরকম আকারে থাকে না। কিসের উপস্থিতি নিব, ইউভি। আচ্ছা, ইউভির উপস্থিতি যদি এটাই করি, এটা কোন ধরনের বিক্রিয়া দেবে, প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ার উদ্দেশ্য কি, সবসময় এক মানে নিজের জায়গা একটাকে অপসারণ করে তার জায়গায় নিজে স্থান দখল করা, এটাই কি প্রতিস্থাপন বিক্রিয়ার বৈশিষ্ট্য। তাহলে এখানে আসলে আমাদের কি আছে, ফ্লোরিন দুইটা, একটা ফ্লোরিন প্লাস একটা ফ্লোরিন। আর এখানে কি ছিল, কার্বনের হাত চারটা দিয়ে দিলাম। ওর কাজ কি, সবসময় একজনকে অপসারণ করা, মানে বের করে তার স্থান দখল করা। তাহলে এখান থেকে হাইড্রোজেনকে বের করে ওর সাথে লাগাই দিবে, আর হাইড্রোজেনের জায়গায় সে যায় নিজে বৈশা করছে। এটাই কি আমাদের প্রতিস্থাপন বিক্রিয়ার উদ্দেশ্য। তাহলে এখানে কার্বন ছিল একটা, একটা লিখে দিলাম। হাইড্রোজেন কয়টা, একটা, দুইটা, তিনটা, তাহলে তিনটা লিখে দিলাম, CH3। সাথে কি যুক্ত হয়েছে, ফ্লোরিন যুক্ত হয়েছে না, এই জন্য আমরা কি লিখে দিলাম, ফ্লোরিন যুক্ত করে দিলাম।
এখানে যে হাইড্রোজেনটা বের হয়েছে এই হাইড্রোজেনটা যে ফ্লোরিনের সাথে লেগে গেছে, তাহলে এখানে কি তৈরি হয়? হাইড্রোজেন ফ্লোরাইড তৈরি হয়। এই যে যে জিনিসটা তৈরি হয়েছে এটার নামে কি? অ্যালকাইল হ্যালাইড। কেন? কারণ এই যে অ্যালকাইল মূলক, এই যে আমরা দেখছি অ্যালকাইল হ্যালাইড, তার মানে অ্যালকাইল মূলক, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অবসান করলে যেটা হয় হ্যালাইড, মানে কি হ্যালোজেন গ্রুপের মূলক। সেইভাবে আমাদের কি অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করতে হয়। এবার অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য দিচ্ছি, এবার যদি আমাদের দ্বিতীয় সদস্য হইতো তাহলে কি তৈরি হতো? এবার আমরা সেটা দেখব। দ্বিতীয় সদস্য কি? ইথেন, CH3 বন্ড CH3, সাথে আমি কি যুক্ত করবো? আগে ফ্লোরিন যুক্ত করছিলাম, এবার আমরা ক্লোরিন যুক্ত করি Cl2। কিসের উপস্থিতিতে? ইউভির উপস্থিতিতে। তাহলে ওর কাজ কি? একটা হাইড্রোজেনকে বের করবে, বের করে তার স্থান দখল করবে। তাহলে ক্লোরিন কি এইভাবে ভাঙবে, Cl-Cl-, এখান থেকে কি করবে? একটা হাইড্রোজেন বের করবে, বের করে কার সাথে লেগে যাবে? যে ক্লোরিনের সাথে। তাহলে এই যে এই পাশে হাইড্রোজেন আর ক্লোরিন, এই যে হাইড্রোজেন একটা বের হয়েছে ওইটা আর ক্লোরিনের সাথে অ্যাড হয়ে হাইড্রোজেন ক্লোরাইড বের করে ফেলছে। তাহলে এখানে কি থাকে? CH3 ছিল, আমরা সরাসরি লিখে ফেললাম, প্রবলেম তো নাই। এখানে CH3 ছিল বাট একটা হাইড্রোজেন বের করে ফেলছে, তার মানে এখানে কি তৈরি হয়? CH2 তৈরি হয়। সেখান থেকে CH2 লিখলাম। এই CH2 এর সাথে কি এসে অ্যাড হয়? এই যে ক্লোরিনটা এসে এখানে অ্যাড হয়ে যায়, তার মানে কি? Cl। তার মানে এটা কি? অ্যালকাইল হ্যালাইড। কারণ কি? মিথেন, ইথেন থেকে একটা হাইড্রোজেন বের করে ফেলছি মানে অ্যালকাইল মূলক, সাথে কি হ্যালোজেন গ্রুপের মূল অ্যাড আছে, তার মানে কি? অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, এবার যদি আমরা 3 নম্বর সদস্য দিয়ে করতে চাই তাহলে আমাদের কি হবে? প্রোপেন দিয়ে যদি করতে চাই, CH3 বন্ড CH2 বন্ড CH3, সাথে আমরা কি যুক্ত করব? যদি ব্রোমিন যুক্ত করতে চাই, দ্বিপরমাণু যে কোনো পরমাণু যুক্ত করতে পারি ইউভির উপস্থিতিতে, তাহলে এটা কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ার উদ্দেশ্য কি? একটা হাইড্রোজেনকে বের করবে, বের করে তার স্থান দখল করবে। তাহলে কই থেকে বের করবে? সবসময় হয় প্রথম থেকে বের করবে, না একদম শেষে থেকে বের করবে। তাহলে এইখান থেকে একটা হাইড্রোজেন বের করবে, বের করে কি করবে? ব্রোমিনের সাথে লেগে যাবে, আর এই ব্রোমিনটা এসে সরাসরি এই যে এটার সাথে লেগে যাবে, আর বাকি এই যে এই পর্যন্ত যা ছিল হুবহু বসাই দেবে, কোনো সমস্যা নেই। তার মানে কি ছিল? CH3 বন্ড CH2 ছিল, CH2 বসালাম। এবার এটাতে দেখি CH3 ছিল, একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, তার মানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। তার মানে কত? CH2 সাথে কি অ্যাড হয়েছে? একটা ব্রোমিন এসে অ্যাড হয়েছে, তার মানে আমরা কি দিয়ে দিব? ব্রোমিন দিয়ে দিব। আর এখানে একটা হাইড্রোজেনের সাথে যে বের হয়েছিল, হাইড্রোজেন যে ব্রোমিনের সাথে লেগে যায়, তার মানে কি? HBr। এটা কি আমাদের অ্যালকাইল হ্যালাইড। সো আমরা শিখলাম যে অ্যালকাইল হ্যালাইড কিভাবে প্রস্তুত করতে হয়। যদি কখনো আমাদের অ্যালকাইল হ্যালাইড দেওয়া থাকে তাহলে তো আমরা সরাসরি বিক্রিয়া করিয়ে ফেলতে পারবো সোডিয়াম ধাতুর সাথে। আর যদি অ্যালকাইল হ্যালাইড দেওয়া না থাকে তাহলে আমরা কি করব? অ্যালকাইল হ্যালাইড বানায় নিতে হবে। অ্যালকাইল হ্যালাইড কোথায় থেকে বানাইতে পারি? অ্যালকেন থেকে বানাইতে পারি। সো এবার আমাদের অ্যালকাইল হ্যালাইড বানানো শেষ। তাহলে আমাদের এই বিক্রিয়ার জন্য আমাদের কি লাগবে? অ্যালকাইল হ্যালাইড লাগবে। 1 নম্বর, এটা কি প্রয়োজনীয় উপাদান? প্রয়োজনীয় উপাদান 1 নাম্বার RX লাগবে। 2 নাম্বার কি লাগবে? সোডিয়াম ধাতুটা লাগবে, যেটা আমাদের ল্যাবে থাকে। 3 নাম্বার কি থাকবে? ড্রাই ইথার, এটা প্রভাবক বা শুষ্ক ইথার লাগবে। এই 3টা জিনিস যদি থাকে তাহলে আমরা উৎস বিক্রিয়া করতে পারবো। তার মানে এই 2টা জিনিসই আমাদের কি ল্যাবে থাকে, এটা থাকে না, এটা আমাদের প্রস্তুত করতে হবে। বা থাকতেও পারে। একটু আগে আমরা বের করলাম যে অ্যালকাইল হ্যালাইড কিভাবে বের করতে হয়, ওইখান থেকে আমরা সরাসরি লিখে দিই অ্যালকাইল হ্যালাইড কি? CH3 বন্ড Cl। একটু আগে যেটা করছি এখান থেকে লিখছি। সাথে কি দিব? সোডিয়াম ধাতু দিব। ধাতু দিলে কি দিব প্রভাবক হিসাবে? ড্রাই ইথার দেব বা শুষ্ক ইথার। এবার আমরা দেখব যেহেতু ওটস বিক্রিয়া করতেছি, ওটস বিক্রিয়ার উদ্দেশ্য কি? কার্বন সংখ্যা দ্বিগুণ করা। তার মানে এবার দেখব কার্বন সংখ্যা কয়টা আছে। এখানে কার্বন সংখ্যা 1টা আছে। ওটস বিক্রিয়ার উদ্দেশ্য কি? কার্বন সংখ্যা দ্বিগুণ করা। তাহলে কার্বন সংখ্যা কয়টা বানাই ফেলবে? 2টা বানাই দিল। কি বানাইতেছি? অ্যালকেন বানাইতেছি না? তাহলে অ্যালকেন বানাইতে গেলে কি করতে হবে? 2 নাম্বার কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? সেটা হচ্ছে ইথেন। এই জন্য আমরা CH3 বন্ড CH3 দিয়ে দিলাম। তাহলে এটা যেহেতু দিলাম তাহলে এখানে কি তৈরি হবে? এখানে সোডিয়াম আর ক্লোরিন ফাঁকা আছে না? সোডিয়াম যায় ক্লোরিনের সাথে লেগে যাবে, তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, সো এটা সমতাকরণ চাইলে করা যায়, বাট আমি আপাতত সমতাকরণ দিয়ে দেখাবো না, কারণ সমতাকরণ করতে গেলে অনেকে অনেক ভুল করে ফেলে। সো এইভাবে অনেক ইজি। সো এটা দিয়ে করলাম। এবার যদি আমাদের অ্যালকাইল হ্যালাইড 1 কার্বন বিশিষ্ট না হয়, আমাদের যদি 2 কার্বন বিশিষ্ট হয়, তখন আমরা কি করতাম? CH3 বন্ড CH2 বন্ড Cl আছে, সাথে আমরা কি দিয়ে দিব? এটা অ্যালকাইল হ্যালাইড আছে, তাহলে এই পুরোটার নাম কি? আর্গোনিক্স। সাথে আমি কি দিব? সোডিয়াম ধাতু দিব, তাহলে সোডিয়াম ধাতু দিলাম। উপরে কি দিব? ড্রাই ইথার দিব।
তাহলে এবার আমাদের বিক্রিয়াটা তৈরি হয়ে যাবে। ওটস বিক্রিয়া করতেছি, তার মানে কার্বন সংখ্যা এখানে কয়টা, একটা দুইটা, তার মানে এখানে অ্যালকেন তৈরি করবো, কার্বন সংখ্যা কয়টা হয়ে যাবে, দ্বিগুণ। তার মানে দুইটা থেকে কয়টা তৈরি হয়ে যাবে, চারটা। লিখে দিই, একটা দুইটা তিনটা চারটা। একক বন্ধন দ্বারা যুক্ত থাকবে, কারণ কি অ্যালকেন শ্রেণী। হাত মিলাই যাও, একটা আছে লাগে তিনটা, দুইটা আছে লাগে দুইটা, দুইটা আছে লাগে দুইটা, একটা আছে লাগে তিনটা। সো লিখে ফেলছি। তাহলে কি তৈরি হয়েছে, মিথিল প্রোবিউট, বিউটেন তৈরি হয়ে গেছে। কিসের থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে। আচ্ছা, এখানে সোডিয়াম আর ক্লোরিন বাকি ছিল, এই যে সোডিয়াম আর ক্লোরিন একসাথে অ্যাড হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে ফেলছে। সো এবার আমরা দেখলাম ওটস বিক্রিয়া আসলে কিভাবে করতে হয়। এবার আমরা চাইলে আরো একটা দেখতে পারি, আরো একটা দেখি। যদি 2 কার্বন বিশিষ্ট না হয় 3 কার্বন বিশিষ্ট হইতো, CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড Cl প্লাস কি দেব, সোডিয়াম ধাতু দেব। এই ওটস বিক্রিয়াটা আমাদের বইতে দেওয়া নাই, বাট এই ওটস বিক্রিয়াটা লাগবে যদি আমরা এই জৈব রসায়ন সম্পূর্ণ অধ্যায়টা খুব ভালোভাবে বুঝতে চাই এবং ফুল অ্যান্সার করতে চাই। এর জন্য আমি ওটস বিক্রিয়াটা দেখাচ্ছি। সো এখানে কার্বন সংখ্যা কয়টা আছে, আমাদের ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে। 1 2 3 তিনটা আছে, তাহলে এখানে কার্বন সংখ্যা কয়টা তৈরি হয়ে যাবে, 6টা। কারণ ওটস বিক্রিয়ার বৈশিষ্ট্য কি, কার্বন সংখ্যা দ্বিগুণ করা। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। একক বন্ধন দ্বারা যুক্ত আছে, একক বন্ধন দিয়ে দিলাম। হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলাম, হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলাম, পূর্ণ। ফাঁকা থাকে কি, সোডিয়াম আর ক্লোরাইড ফাঁকা থাকে, তাহলে সোডিয়াম আর ক্লোরাইড একসাথে অ্যাড হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে ফেলবে। সো এটাই ছিল আমাদের ওটস বিক্রিয়া। সো আশা করি ওটস বিক্রিয়া সবাই বুঝতে পারছো। সো এবার আমরা আরেকটা দেখবো লাস্ট, এই যে এইটা থেকে, যে কালি পুড়ছে কয়লা। সো এটা থেকে আসলে কি করা যায়, কি ছিল, কালি পুড়ছে কয়লা। সো এখান থেকে কি মনে রাখা যায়, কয়লা বলতে কার্বনকে বোঝাইছে, আর পুড়ছে, পুড়ছে মানে কি, দহন হওয়া। দহন করা মানে কি, অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো। কার্বন আর অক্সিজেন মিলে কি তৈরি হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে যায়। তার মানে আমাদের আরেকটা ওয়েতে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি, সেটা কি, কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে। তাহলে এটা আসলে কিভাবে তৈরি হয়, 1 নাম্বার কার্বন। সো এবার আমরা দেখবো কার্বন ডাইঅক্সাইড থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয়। সো আছে কার্বন ডাইঅক্সাইড, সো আমি লিখলাম কার্বন ডাইঅক্সাইড তৈরি করবো কি, অ্যালকেন। কার্বন সংখ্যা কয়টা আছে, একটা, তার মানে 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করবে। 1 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি হয়, মিথেন। সো এখানে মিথেন তৈরি করলাম। এবার এটার ভিতরে ডিফারেন্স বুঝতে গেলে কি আছে, হাইড্রোজেন ছিল না, বাট এখানে হাইড্রোজেন আছে, তার মানে কি এখানে হাইড্রোজেন দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এবার কি, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন নেই। এবার কার্বনের সাথে হাইড্রোজেন মিলে আর মিথেন তৈরি হয়েছে, তার অক্সিজেন কি ফাঁকা থাকবে না, এই অক্সিজেন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে ফেলবে, পানি তৈরি করে ফেলবে। এবার যদি আমি সমতাকরণ করতে যাই, তাহলে আমরা কিভাবে করতে পারি, অক্সিজেন এখানে কয়টা ছিল, 2টা, ওইখানে অক্সিজেন একটা, তাহলে অক্সিজেন কয়টা বানাইতে হবে, 2টা। 2টা বানাইতে গেলে কি, সামনে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করে দিলাম। এবার হাইড্রোজেন যদি মিলাইতে চাই, হাইড্রোজেন এখানে 2টা ছিল, এখানে কয়টা, 4টা, আর 2 দুগুণে 4, 8টা। তাহলে 8টা যদি মিলাইতে চাই, তাহলে এখানে কত দিব, 4 দিয়ে দিব। সো এইভাবেই আসলে সরাসরি অ্যালকেন প্রস্তুত হয়ে যায়। সো আজকে আমরা দেখলাম যে কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। সো ফার্স্টে দেখছি অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে করতে পারি, ডিকার্বক্সিলেশন থেকে করতে পারি, উড থেকে করতে পারি, আর এই যে কালি পুড়ছে কয়লা, এখান থেকে প্রস্তুত করতে পারি। সো আশা করি আজকের ভিডিওটা যদি কেউ ঠিকভাবে দেখো, তাহলে আপাতত অ্যালকেন প্রস্তুত নিয়ে আজীবনেও কোনো প্রবলেম হবে না, আপাতত এসএসসি লেভেলে। সো নেক্সট ক্লাস হবে হচ্ছে অ্যালকিন প্রস্তুতি, অ্যালকাইন প্রস্তুতি এবং অ্যালডিহাইড, অ্যালকোহল, কার্বক্সিলিক, এই সবগুলা জিনিস আমরা নেক্সট একটা ক্লাসের মাধ্যমে শেষ করব, সেটাও এই যে এত ইজি ট্রিক্সের মাধ্যমে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।